এই যে নান লুচি বা নান পুরি আর এই মাটন, পুরো স্বর্গ খাচ্ছি। অনেক দিন পর একটা সুন্দর রেসিপি খাচ্ছি। এই যে তুল করছে যে চর্বিটা, মাখন। মাটন দিয়ে বাসন্তী পোলাও। হাই এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই সবাই আমাকে চিনতে পারছো। আমি হলাম বুলুলাল। তো তোমাদের অনেকের প্রশ্ন ছিল, এই চ্যানেলের প্রত্যেকটা কমেন্ট আমি পড়েছি যে বুলুলাল কোথায়, বুলুলাল কোথায়, বুলুলাল কেন আসছে না চ্যানেলে। তো অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা হচ্ছে আমি ফার্স্ট সেমিস্টার, আমি এবার ফার্স্ট ইয়ার। তো ফার্স্ট সেমিস্টারের এক্সামের জন্য আমি আপাতত কদিন একটু এই চ্যানেলটা একটু বন্ধ রেখেছি। তো পরবর্তীকালে আমি নিশ্চয়ই ফিরবো। তো ওই জন্য আমি চেষ্টা করছি যেন ভালো একটু রেজাল্ট করা যায়। তাই বলে এটা ভেবো না যে চ্যানেল করলে আমি খারাপ রেজাল্ট করবো, সেটা নয়। ঠিক আছে, তাহলে নেক্সট টাইম আমি আবার ফিরছি। তো নেক্সট টাইম আবার দেখা হবে। আর চ্যানেলে মানে দা বং ফাটাফাটি যেরকম চ্যানেলে ভিডিও, তো যেরকম বান্টি বুলু ছিল তো বান্টি বুলুই রয়েছে। হ্যাঁ, বুলু হয়তো এখন আপাতত পড়াশোনার জন্য বিজি, বাট বান্টি নিশ্চয়ই থাকবে। রান্না বান্না যেরকম শুটফুট চলতো বা খাওয়া দাওয়া চলতো সব চলবে চ্যানেলের মতো। বাট আমি একটু কদিন পরে ফিরছি। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলো না। জাস্ট ছিটকে গেলাম। নমস্কার বন্ধুরা, আমি বান্টি আর তোমরা দেখছো দা বং ফাটাফাটি। আজকে আমি তোমাদের সামনে একটা অসাধারণ ভিডিও নিয়ে এসেছি। বেশ অনেকদিন পর চ্যানেলে আজকে আমি মাটন রান্না করব। আর আমি জানি মাটন রান্না করলে তোমরা সেই এপিসোডটাকে আলাদাই ভালোবাসা দাও। তাই যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমাদের জানা যা রেসিপি রয়েছে যেগুলো তোমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখতে চাও, অথবা তোমরা যদি কোনো রেসিপি লিখে আমাদেরকে পাঠাতে চাও, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে ফেলো, অথবা ডেসক্রিপশনে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিংক আছে, সেখানে পাঠাতে পারো। আজকে আমি একটা ধামাকাদার রেসিপি নিয়ে কাজ করব। আজকের রেসিপিটা হচ্ছে ধাবা স্টাইলে মাটন মশলা। ঠিক আছে, খুব সহজ একটা রেসিপি, বাড়িতে থাকা টুকিটাকি মশলা দিয়ে পুরো রান্নাটা হবে। আজকের ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে। আর যারা যারা কমেন্ট করছো যে বান্টি কেন রোগা হয়ে গেছে, বান্টি কেন রোগা হয়ে গেছে, বান্টি ভাই 2 মাসের মধ্যে মোটা হবে। ঠিক আছে, এত পরিমাণে মটন খাবো সবজি ডুবিয়ে 2 মাসের মধ্যে গ্যারেন্টি মোটা হয়ে যাবো। পুরো ভিডিওটা আস্তে আস্তে দেখো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর বেশি কথা বলবো না, এবার আমি সোজা রান্নায় ফিরতে চাই, মানে রান্না করতে চাই। সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এটা একটু তেল কষা টাইপের রেসিপি হবে, কষা রেসিপি। এলাচ, দারচিনি, লবঙ্গ, এটা হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দেবো। এই হলো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। একদম কম মশলাতে ঘরে যেসব মশলা রয়েছে সেসব মশলা দিয়ে তৈরি হবে মাটন মশলা ধাবা স্টাইল। ভেজে নিতে হবে। আচ্ছা, পেঁয়াজটা জাস্ট 5 মিনিট মতন একটু ভেজে নেব। এরকম অবস্থায় ব্রাউন কিন্তু হবে না। এই হলো রিয়াজি মাটন। ওকে, একদম সুন্দর মাটন। আর আমি একটু চর্বিও নিয়েছি আজকে, যেহেতু একটু তেল কষা রান্না। মাটনের অবস্থা এখন 20 মিনিট মাটনটাকে ভাজার পরে আমরা একটা মশলা বানিয়েছিলাম। এটার মধ্যে রয়েছে আদা, রসুন আর শুকনো লঙ্কা, 4টে শুকনো লঙ্কা, একটা গোটা রসুন, আদা ধরো মোটামুটি 20 গ্রাম মতন। এই পেস্টটা আমরা দিয়ে দেবো।
এবার আমরা দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো, স্বাদ মতন নুন। এই হলো কাশ্মীরি মির্চা। এবার মাটনটাকে ধরে ধরে কষাতে হবে। আজকের রেসিপিটা একদমই সোজা রেসিপি। তোমরা এরকম সোজা আরো কেমন টাইপের রেসিপি দেখতে চাও আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। আমি নেক্সট দিন অবশ্যই সেই রেসিপিগুলো করার চেষ্টা করব। মাটন আমাদের পুরো কষানো কমপ্লিট। এবার আমরা মাটনে জল দেবো। এখন তোমরা চাইলে মাটনটাকে, একটু জল লাগবে কারণ মাটন তো সিদ্ধ হতে সময় লাগবে। এই যে দেখিয়ে দাও রাজদীপ, এই যে আমরা মাটনে যে জলটা দিলাম, এই অবস্থাতে তোমরা প্রেসার কুকারে দিয়ে দিতে পারো, কোনো ব্যাপার না। 5 থেকে 7 মিনিটের মধ্যে মাটন রেডি হয়ে যাবে। অথবা তোমরা এটাকে কড়াইয়ের মধ্যে ধরে ধরে তৈরি করো। এবার আমি এটাকে 20 মিনিট মতন ঢাকা দিয়ে ধরে ধরে মাটনটাকে তৈরি করব, তাহলেই তৈরি হয়ে যাবে মাটন মশলা। মাটনটা হয়ে গেলে তোমরা মাটনের ওপরে একটু ধনেপাতা কুচি দেবে আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দেবে। এই ধনেপাতার কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য না মাটনের ফ্লেভারটা আরেকটু বেশি এনহ্যান্স করবে। রান্না কমপ্লিট। এবার সোজা তোমাদের সাথে দেখা হচ্ছে খাবার টেবিলে। আর নামানোর আগে কিন্তু অবশ্য করে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা দিতে কিন্তু ভুলো না। এতক্ষণ আমরা রান্না করছিলাম, এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। আর এই জায়গাটা, স্পেশালি এপিসোডের এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা, কারণ এখানে কবজি ডুবিয়ে খাওয়া হবে। আচ্ছা, আমি মেনু দেখাই। সর্বপ্রথম এটা হচ্ছে নানপুরি, দেখতেই পাচ্ছ। আমি দুটো নিয়ে নিলাম। নানপুরি সাইজটা আমি একটু দেখাই, একদম এই সাইজের, ভিতরে কালো জিরে দেওয়া আছে। এই হলো নানপুরির ভিতরটা। আহা, গুঁড়ো দুধ, ইস্ট, এটা দিয়েই বানানো হয়েছে আজকে নানপুরিটা। নানপুরিটা স্পেশালি আজকে আমি নানপুরিটার জন্য অনেক বেশি এক্সাইটেড। নানপুরির সাথে আমরা যেটা খাবো সেটা হচ্ছে ছোলার ডাল। এটা মা বানিয়েছে ছোলার ডালটা। নানপুরিটা নিলাম, দেখতেই পাচ্ছ ভিতরে ফ্লাপিনেসটা, একদম পুরো তুলতুলে হয়েছে ব্যাপারটা। এটার মধ্যে আমি একটু ছোলার ডাল নিতে চাই। শুধু নানপুরিটা খাই। সকালবেলা মেখে রেখেছি নানটাকে, রাত্রেবেলা নানটাকে বানিয়েছি। এটার মধ্যে ছিল 2টো ডিম, ইস্ট, গুঁড়ো দুধ আর গরম জল, নুন, মিষ্টি, সাদা তেল। এটাকে দিয়ে তোমরা আগে গুলে নেবে। গুলে নিয়ে কিছু একটা ঢাকা দিয়ে দেবে, যেটা ধরো তোমরা একটা গামলার মধ্যে গুলছো। মিশ্রণটা গোলার পর তার উপর একটা থালা চাপা দিয়ে ঢাকা দিয়ে রাখবে মোটামুটি 15 মিনিট। 15 মিনিট পর দেখবে ব্যাপারটা একটু ফুলে গেছে। তারপর তোমরা তার মধ্যে ময়দা অ্যাড করবে। যেমন ভাবে মেখে নিতে হয় ওরকম ভাবে মেখে নেবে। মেখে নেওয়ার পরে নানপুরিতে একটু তেলটা বেশি পরিমাণে ব্যবহৃত হয়। ময়দা মাখার পরে সাদা তেল দিয়ে ময়দাটাকে পুরো এপিট ওপিট দিয়ে গুলিয়ে নেবে। তারপর ওটাকে ঢেকে ফ্রিজে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা রেখে দাও। একদম এরকম তুলে নান তোমরা পেয়ে যাবে। ঘরেই তোমরা বানিয়ে নিতে পারবে, আর দোকান থেকে কিনে খেতে হবে না। অসাধারণ হয়েছে নানটা। একটু ছোলার ডাল দিয়ে নানটা ভালো লাগছে। এই নানপুরি যে আমরা আজকে বানিয়েছি,
এই নানপুরির মতন তোমাদের কাছে যদি কোনো রেসিপি থেকে থাকে যেটা আমরা খাবার প্রথমে শুরু করতে পারি, কড়াইশুটির কচুরি অথবা হিঙের কচুরি, এইসব রেসিপি যদি তোমরা আমাকে লিখে পাঠাতে চাও তাহলে অবশ্যই করে লিখে পাঠাও। ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল প্রোফাইলের লিংক আছে, ওখানে তোমরা লিখে পাঠাতে পারো। আমি কিছুটা নান বাঁচিয়ে রেখেছি, বলছি কেন। তার আগে আমি একটু দেখাই। এটা হচ্ছে বাসমতি চালের বাসন্তী পোলাও, যেটা আমার খুব ফেভারিট একটা আইটেম। চিনি, ঘি, সামরিচ সবটাই দেওয়া আছে এখানে। আজকের স্পেশাল ডিশ, যেটা কিনা একটু আগে তোমরা রেসিপি দেখলে, যার উপরে অবশ্য করেই ধনেপাতার কাঁচা লঙ্কাটা দিতে হবে, ঠিক ব্যাপারটা এরকম দেখতে হবে। মাটন মশালা ধাবা স্টাইলে অসাধারণ হয়েছে। এটা একটা তেল কষা আইটেম। এগুলো হচ্ছে পুরো চর্বিটা, ওফ, ব্যাপারটা অসাধারণ মনে হচ্ছে। এই হচ্ছে মাটন, মাটনের পিসটা একবার দেখো। মাটনের পিসটা অসাধারণ হয়েছে। মাটন মশলাটা দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে। আমি একটু নিই। আমি একটু নানপুরিটা দিয়ে মাটন মশলাটা খেতে চাই। একটু গ্রেভি নিলাম, আর এই যে মাটন, দেখি মাটনটা, আহ, সুন্দর সুন্দর সিদ্ধ হয়েছে। ভালো লাগছে। এটা মোটা মোটা নান, মাটন মশলার গ্রেভিটা, আর একটা মাটনটা অসাধারণ, পুরো রেয়াজি মাংস ছিল। নানপুরি আর মাটন মশলা হিট। আমি নানটাকে ওর জন্য বাঁচিয়ে রেখেছিলাম। এই যে নান লুচি বা নানপুরি আর এই মাটন, আহা, পুরো স্বর্গ খাচ্ছি। অনেক দিন পর একটা সুন্দর রেসিপি খাচ্ছি। মিস করো না। নানপুরিরও রেসিপি বলে দিয়েছি, আর মাটন মশলার রেসিপি তো দেখেই নিলে, তাড়াতাড়ি বানিয়ে ফেলো। এই হলো আমাদের বাসন্তী পোলাও, যার মধ্যে একটু কাঁচা লঙ্কাও ঢুকে গেছে। আমি একটু গ্রেভিটা নিয়ে দেখতে চাই ব্যাপারটা কেমন হয়েছে খেতে। ঠিক যেমন ভেবেছিলাম। বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হবে, আর এটা একটু ঝাল ঝাল। অসাধারণ একটা কম্বিনেশন। মাটন, মাটন দিয়ে বাসন্তী পোলাও। অসাধারণ। মানে আমি এখন যদি কেউ আমাকে বলে আমি জানি অনেকের বিরিয়ানি খুব বেশি পছন্দ, বাট আমার এই বাসন্তী পোলাও আর মাটন কষা আলাদা লাগে। স্পেশালি রেয়াজি মাংসের এই যে চর্বিটা, ওহো,
এই যে তুল করছে যে চর্বিটা, মাখন। খুব সুন্দর। আমরা তো সবসময় ঘরে মটন বানাই, কিন্তু আজকের রেসিপিটা একটু অন্যরকম। তোমরা ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। এই যে কাঁচা লঙ্কাগুলো পড়েছে না, যেগুলোর জন্য আরো ভালো লাগছে। একটু মাটন দিয়ে, লঙ্কা দিয়ে বাসন্তী পোলাও। অসাধারণ হয়েছে। অনেকদিন পরে একটা পছন্দের এপিসোডে পুরো খাচ্ছি, মন ভরে খাচ্ছি। আর এগুলো যে তোমরা দেখছো, এগুলো হচ্ছে কিশমিশ। প্রত্যেকটা বাইটে এরকম মাটন আর বাসন্তী পোলাও। সুন্দর খেলাম আজকে। স্পেশালি সব থেকে ভালো লাগছে বলো তো কোন জায়গাটা? যখন বাসন্তী পোলাওটা খাচ্ছি আর মাটনের উপরে কাঁচা লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কার ধনে পাতা যে কুচানো ছিল, ওটা বাসন্তী পোলাওয়ের সাথে মিশে দিয়ে একটা অন্যরকম ফ্লেভার দিচ্ছে। অনেকদিন পর ভাই আমাদের সাথে 2025 প্রথম ভিডিওতে আসলাম না, এসেছিস। এই যে রাজদি মটন আর এই যে নানপুরি, দারুণ লাগছে। এই যে তুই খাচ্ছিস, কিন্তু এখন দুটো খেয়ে নিয়েছি, আর তার আগে একটা খেয়েছি, এখন হাসপাস করছে। এটা নিয়ে তোর কটা নানপুরি চলছে? এটি 4 নম্বর, মানে আগে একটা, এখানে 3টে। যাই হোক, কেমন হয়েছে রান্না বল? অসাধারণ। মটনের রেসিপিটা তোমরা দেখলে, ধাবা স্টাইলে, ইউনিক রেসিপি। বান্টি হাতে রান্না তো তোমরা অনেকদিন ধরে দেখবে বলছো, রান্না পরপর রান্নাই আসবে। কত রান্না দেখবে দেখে নাও। লাভলি। এইটুকুনি কনফিডেন্স, রান্না শুধু দেখবে, খাওয়াটাও আছে, রান্নাটা মেনলি হচ্ছে রান্নাটা, রান্নার ভিডিও দেখতে হবে। আর আমাদের এপিসোডে রেসিপি দিতে হবে বল। হ্যাঁ, এপিসোডে যাও। তোমরা যদি এত ডিমান্ড করেছো, কমেন্ট করেছো যে রেসিপি লাগবে, রেসিপি দেবোই এবার। প্রত্যেক ভিডিওতে রেসিপি থাকবে। আমি একটু নানপুরিটা দিয়ে মাটন মশলাটা খেতে চাই। একটু গ্রেভি নিলাম, আর এই যে মাটন, দেখি মাটনটা, সুন্দর সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে নান লুচি বা নানপুরি আর এই মাটন, পুরো স্বর্গ খাচ্ছি। অনেকদিন পর একটা সুন্দর রেসিপি খাচ্ছি। এই যে তুল করছে যে চর্বিটা, মাখন।
মাটন, মাটন দিয়ে বাসন্তী পোলাও।